কেউ নাই দেখার, আল্লাহ দেখছেন, ফেরেশতা দেখছেন। আকাশ থেকে ছেলেকে উপর করে সইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা তোমাকে বিরাট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। অফাদাইনাহু বিজিবহিন আযীম, বড় কুরবানির মাধ্যমে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। যেই পশুটি আমি আদম আলাইহিস সালামের ছেলের হাবিলের কুরবানি হিসেবে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম, সেইটি আবার তোমাকে কুরবানি করতে দিলাম। তুমি সেই পশু কুরবানি করো। এই পশু কুরবানির মাধ্যমে তোমার ছেলে ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম। করা যেসব বড় বড় বিষয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়, যেগুলি জান্নাত পাওয়ার বড় বড় মাধ্যম, তার একটি বড় মাধ্যম কুরবানি। যদিও কুরবানি ফরজ নয়, তবুও আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি, তবে কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের দুই ছেলের ঘটনাটি মানুষের সামনে পড়ে পরিবেশ করুন। ঘটনা সত্য, তারা দুই ভাই আল্লাহর নিকটে কুরবানি পেশ করেছিল। তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। বলছিলাম কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম দুই ছেলেকে বিবাহের প্রস্তাব দিলেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। তখন আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাইয়ের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল দুই ধরনের। কাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল জমি চাষ মর্মে কাবিল কিছু গম কুরবানি হিসেবে পেশ করলো, আর হাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল পশু প্রাণী পালন। তাতে তিনি একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করলেন। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার টাকা হালাল আর কার টাকা হারাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা মুখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হারাম টাকা দিয়ে কুরবানি করব, তা আদৌ ঠিক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেড়ে গেল। কাবিল ভাবল, আমি সমাজে অপমান হয়ে গেলাম। হাবিল সমাজে সম্মানিত হলো। বিবাহ করতে পারেনি ইকলিমাকে, সেই জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, বিষয়টি এমন নয়। বরং নিজের মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল একদা হাবিলকে বলল, দেখো আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, দেখো তুমি আমাকে হত্যা করো, তবে আমি তোমাকে হত্যা করব না। তুমি তোমার পাপ আর আমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে সমাজে বাহিরে যায়ও না, বাড়িতেই থাকিও। তো সাহাবীগণ বললেন, পরিস্থিতি এত জটিল যে আমি বাড়িতে থাকলেও মানুষ আমাকে এসে মারবে, তখন কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কেউ যদি তোমাকে ঘরে মারতে আসে, তুমি বলিও, ঠিক আছে তুমি মারো, আমি তোমাকে মারবো না, এই কথা তুমি বলিও। পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে, মানুষ আপনাকে বাড়িতে ধরে মারবে, পরিস্থিতি এত জটিল হবে। সময়ের গতিতে কাবিল হাবিলকে হত্যা করলো, লাশ পড়ে আছে। কাবিল কি করবে ভাবতে পারে না। ইতিমধ্যে দুটি কাক আসলো। আল্লাহ তাআলা বলেন, একটি কাক
আরেকটি কাকের সাথে লড়াই করে মেরে ফেললো। জীবিত কাকটি মরে যাওয়া কাককে একটা গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। অপমান বোধ মনে করে কাবিল একটা গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। আজও অমুসলিমকে মাটিতে পুঁতে দেওয়ারই বিধান রয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন যে আপনার চাচা ইন্তেকাল করেছে, তা আল্লাহ নবী বললেন যাও ওকে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। আমি তো চেষ্টা চালিয়েছিলাম, আমি বলেছিলাম চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। তো সে তো আমার কথা মানেনি। মেনে নিলে তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে গোসল হতো, জানাজা হতো, কাফন দাফন হতো। যেহেতু আমার কথা আমার চাচা মানেনি, কাজেই তুমি মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তাই হলো, এই হলো ইতিহাস। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তার সাথে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সারা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। হয়তোবা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী, আর না হয় সেই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী। ঐতিহাসিকগণ বলতে চেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, এই জন্য যে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদির রূপ, যার কারণে মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। বলছিলাম পরিস্থিতি বেকুতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমি কিন্তু তাদেরকে বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমি একজন মিথ্যুক মানুষ প্রমাণ হয়ে যাব, যা আমি চাই না। তবে সারা মনে রেখো মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। বহু চেষ্টা করার পরেও রক্ষা হলো না। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে সারাকে ডেকে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাও, এ বলে তিনি নিজে সালাত শুরু করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বলি না আমি স্বামী, আমি বলছি তিনি নবী, আমি যদি তাকে নবী বলে মেনে নিয়ে থাকি আর আমার জীবনে যদি আমার লজ্জার স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, তাহলে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। যা বললেন তাই হলো, দেরি হলো না। অজ্ঞান হয়ে স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল, পা ছাড়াতে লাগলো, মারা যাবে। সারা দেখলেন বেগতি, মারা গেলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ব। তখন তিনি বললেন আল্লাহ, একে বিপদ থেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের জন্য হাত বাড়ালো। সারা আবারও বললেন পূর্বের কথা, ঘটনা তাই হলো। বারবার যখন 3 বার হয়ে গেল, তখন স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো তোমরা? তো একে আমার কাছে পাঠিয়েছে, তো মানুষ নয়, এ তো শয়তান, তোমরা একে নিয়ে যাও। আর ইব্রাহিমকে, হাজেরা নামে মেয়েটিকে দাসী হিসেবে, কাজের মানুষ হিসেবে উপঢৌকন দান করে দাও, উপঢৌকন দিয়ে দাও। বলল খারাপ, ফলাফল ভালো। তো সম্মানিত দিনী ভাই বোন, ইনি সারা। এমন কোন পৃথিবীতে দিনী বোন আছেন যে বিপদে পড়লে এভাবে বলতে পারবেন? দেখেছেন কেমন সাহস, ইমানের কত গতি। বলছেন আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, কথা ঠিক হলে এই নির্জনে এই লোকজন আমার গায়ে হাত লাগাতে না পারে। এটা তার জোরালো দাবি। বুখারী মুসলিমের হাদিস। হাতে হাতে অজ্ঞান হয়ে গেছে। দেখুন, আপনি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ বই একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, বিবরণগুলি দেওয়া আছে কোরআন মাজিদ থেকে এবং বুখারী মুসলিম থেকে। জীবনে চেষ্টা করেছি মানুষের কাছে
সঠিক ধর্ম পৌঁছানো। চেষ্টাতে ত্রুটি করেছি তা আমার মনে বলে না। যদি ভুল হয়ে থাকে তাহলে চেষ্টাই ভুল হয়েছে, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে যা বলেছি, যা লিখেছি তা সত্য বলেছি, সত্য লিখেছি। কোনো স্বার্থ দিয়ে কোনো কাজ করিনি বলে আমার দৃঢ়তা। সারা হাজারাকে সাথে নিয়ে স্বামীর কাছে চলে গেলেন, বললেন স্বৈরাচারী শাসক সফল হতে পারেনি, তাকে আল্লাহ ব্যর্থ করেছে। সে একটা কাজের মেয়ে দাসী হিসেবে হাজারাকে সাথে দিয়েছে। 3 জন মানুষ চললেন স্বদেশে, বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি তো দাসী হিসেবে আসো, তো তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে। তো হাজেরা বললেন, দেখে না পা, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, তখন আমরা টিকতে পারবো না, এমনিতেই থাকি। এরপরেও সারার বারবার বলার কারণে এক পর্যায়ে হাজেরার সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিবাহ হয়ে গেল। এতে জন্ম নিল ইসমাইল আলাইসাল্লাম। পরিস্থিতি যা হওয়ার তাই হলো। 2 জনের মধ্যে হাজেরা ও সারার মাঝে গন্ডগোল দেখা দিল। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইসাল্লাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রী হাজারাকে নিয়ে চললেন সৌদি আরব কাবা ঘরের পানে। কিভাবে গেলেন লম্বা পথ, ইরাক ফিলিস্তিন থেকে আল্লাহ ভালো জানেন। ফাওয়াজাহুমা ইন্দা দাওহাতা ফওকা জমজমা আলাল মসজিদে। দুধের বাচ্চা ইসমাইলকে এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর পাকুড় গাছের নিচে রেখে দিয়ে উল্টা মুখে চললেন, কিছু না বলে। পিছে পিছে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ কোনা বেহাজলাতি আল্লাহ জেলে গেছে বিনলাশায়, এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, নেই ঘাস পাতাও নেই। আপনি তো আমাকে কিছু বলবেন, কিছু বলবেন না আমাকে? না, ঘুরেও দেখছেন না, কিছু বলছেনও না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আল্লাহ আমারা কাহা যা, আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন? যেখানে মানুষ নাই, যেখানে ঘাস পাতা নাই, সেখানে আপনি আমাকে ছেড়ে যান কিভাবে? এটা কেমনে হয়? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বললেন, নাম, আমার কিছু করার নেই, তিনি এভাবেই চলে যেতে বলেছেন। নাম শব্দ ছাড়া, হ্যাঁ শব্দ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেননি। একটু দূরে গিয়ে সানিয়া পাহাড়ে পৌঁছে কাবা ঘরের দিকে মুখ করে তিনি হাত তুলে দোয়া করে বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্ত মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যিদারিন ইনদা বাইতিকাল মুহাররম, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম আমি তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই সেখানে, জমজম কূপও নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তিনি রেখে দিলেন জমজম কূপের পাশে, কাবা ঘরের পাশে, জমজম কূপের উপর। তো এবার তিনি হাত তুলে দোয়া করছেন, প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষও নেই, যেখানে ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যে ভাষা বললেন আরবি ভাষায়, সে ভাষা তিনি কোরআনের ভাষায় বললেন আরবি ভাষায়। তখন স্ত্রী বললেন, এদান, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযায়্যিন আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কি সাহসে তিনি থাকবেন আল্লাহ ভালো জানেন। এর নাম আল্লাহ ভরসা। কিভাবে থাকবেন, কি খাবেন, সন্ধ্যা হলে কি হবে, বাচ্চা কি খাবে, সেটা বলার কোনো ভাষা নেই। এইদিকে এখন রেখে দিলাম। তবে একটুক যে বাচ্চার পাশে এসে বাচ্চাকে বেগতি দেখে দৌড়িয়ে সাফা পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন, মারোয়া পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন। 7 বার ঘোরাঘুরি করলেন, কোনো পথ হলো না। নিজের বাচ্চার কাছে আসছেন, দেখি কি হতে পারে। বাচ্চার কাছে পৌঁছাপাচ্ছি, যখন একেবারে পাশে পৌঁছে গেছেন, তখন কে যেন বলছে, কি চান? মানে জিবরাইল বলছেন, আমি পানি চাই, আমার ছেলের অবস্থায়। তো জিবরাইল আলাইহিস সালাম একটি পায়ের আঘাত করলেন, তখন জমজম পানি ফুটে বের হলো একবারে জোরে। হাজেরা পানি ঠেকানোর চেষ্টা করেছিলেন। মানুষে বলে জমজম মানে ঠেকানো,
পানি যদি উনি ছেড়ে দিতেন তাহলে সারা পৃথিবীর সব জায়গায় পানি ছড়িয়ে পড়তো। খায়রুল মায়াল অজিল আর মাও জমজম, পৃথিবীর সবচেয়ে উত্তম পানি হলো জমজম পানি। জমজম পানি খাদ্য, জমজম পানি ঔষধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাকি আলোচনা থেকে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন, অনেক দিন পরে আসলেন, আহাল পরিবার দেখে আসি। ইতিমধ্যে ছেলে বড় হয়ে গেছে, একটু দৌড়াতে পারে। ফালাম্মা বালাগা মা হুসায়, যখন বাচ্চা দৌড়াতে পারে, খুব সুন্দর চেহারা, ঝকঝকে টকটকে ছেলে, 5-7 বছর বয়স হতে পারে। এসে বাচ্চাকে দেখে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নি আরাফিল মানামে আন্নি আদবাহকা ফাংজুর মা যা তারা। বৎস, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, তার মানে বুঝ হয়েছে। ছেলে বলছে, ইয়াবা তিফাল মা তুমারও সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছেলেরা হাত পা বাঁধা হলো, চোখে পটি লাগানো হলো, এগুলো সব অহেতুক মিথ্যা কথা, মিথ্যা তাফসীর। ছেলে তো বলছে যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আবার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে সেজন্য ছুরি কাটে না, এগুলো সব অহেতুক মিথ্যা ইতিহাস। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবা না, তোমার কাটার ক্ষমতা বন্ধ। বাস, জড়বস্তু আল্লাহর আদেশ মানে। কেন, কয়েকদিন আগেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ বললেন আগুন শীতল হয়ে যাও, তো বাস আগুন শীতল হয়ে গেল। আগুন আল্লাহর আদেশ মানে। আদম সন্তান বড় নিমুখ হারাম, সারাদিন অন্যায় করে, রাত 12টা 2টা 3টায় ঘুমায়, 9টা 10টায় উঠে, তো আদম সন্তান। এতে জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে। তার অনেক ঘটনা আপনাদের জানা আছে। ওই যে একটা লোক বলল যে আমার ছেলেরা শোনো, আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, মাটিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। তখন আল্লাহ বললেন, এই ছাই পানির মাটির জমা হোক, মানুষ হয়ে যাও। হলো। আচ্ছা, তুমি তোমার ছেলেদের এভাবে আদেশ করলে কেন? বলে আপনার ভয়ে করেছি, আপনি ভালো জানেন। এই দেখেন পানি কথা শোনে, এই দেখেন মাটি কথা শোনে, ছাই জমা করে দিল তো। 99 জনে 100 জন লোককে হত্যা করে এখন দুনিয়া থেকে বিদায়। তখন জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই করছে, নিয়ে যাবে। তখন আল্লাহ বলছেন থামো থামো থামো, তোমার একটু মাপো তো। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করার জন্য যে গ্রামে যাচ্ছিল, এখন লাশ যেখানে পড়ে আছে, তো গ্রাম দূরে আছে না যে পথ বেশি হেঁটে গেছে সেই পথ আগিয়ে গেছে, কোনটা? তো মেপে দেখা গেল যে পথ বেশি হয়ে গেছে হেঁটে যাওয়াটা, তো লাশ তো ওখানেই পড়ে আছে, কোথায় যাবে? আল্লাহ গ্রামকে বলেছেন গ্রাম আগিয়ে আসো, আর যে গ্রামে লাশ পড়েছে সে গ্রামকে আল্লাহ বলেছেন সরে যাও। গেছে, জড়বস্তু কথা শুনে। ছুরিকে বলে দিয়েছে কাটবে না, বাস কাটে না, হয়ে গেছে। 90 বছরের বৃদ্ধ মানুষ, ফাসলামাতাল্লাহুল জাবিন, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ছেলেকে নিয়ে গেছেন, কেউ নাই দেখার, আল্লাহ দেখছেন, ফেরেশতা দেখছেন আকাশ থেকে। ছেলেকে উপর করে সইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা তোমাকে বিরাট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। অফাদাইনাহু বিজিবহিন আযীম, বড় কুরবানির মাধ্যমে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। যেই পশুটি আমি আদম আলাইহিস সালামের ছেলের হাবিলের কুরবানি হিসেবে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম, সেইটি আবার তোমাকে কুরবানি করতে দিলাম। তুমি সেই পশু কুরবানি করো। এই পশু কুরবানির মাধ্যমে তোমার ছেলে ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম, এটা বড় কুরবানি। আল্লাহ তাআলা বলছেন বিজিবহিন আযীম, বড় কুরবানি দিয়ে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। বড় কুরবানি মানে অনেক বড় নেকির কাজ। ছেলে কুরবানি দিতে হবে না, সুন্দর পশু দেখে কুরবানি দিবেন, বাস বড় নেকি হবে। মানুষের পাল্লাই পড়ে হুজুরের বক্তব্যের চোটে পরিবর্তন হয়েন না, চলেন এবার কাছাকাছি আসি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, আমাদের কুরবানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে কি বলেন স্পষ্ট হই। আল্লাহ বুঝে আমাদের তৌফিক দান, আমল করার তৌফিক দান করুক।